রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত, সনাতন ধর্মের অন্যতম প্রধানতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত যা অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। প্রিয় শ্রোতা বন্ধুরা, মহাভারতের রচয়িতা ছিলেন আদিকবি বেদব্যাস মুনি। বেদব্যাস মুনির এক অপূর্ব সৃষ্টি এই মহাভারত। মহাভারত যা রচিত আছে 1000-এরও অধিকতম শ্লোক, আছে 18টি মূল পর্ব। আজ আপনারা শুনবেন তৃতীয় পর্ব, বনপর্ব। বনপর্বে আপনারা শুনবেন যুধিষ্ঠিরের প্রতি ভীমের উক্তির ও কাহিনী। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকুন মহাভারত পাঠ। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ, যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত যা লিখে জানাবেন, কমেন্টে লিখবেন রাধে রাধে। শুনতে থাকুন মহাভারত পাঠ। আপনারা শুনবেন যুধিষ্ঠিরের প্রতি ভীমের উক্তির ও কাহিনী। শুনতে থাকুন মহাভারত পাঠ। দ্রৌপদীর বাক্য শুনে ভীম ক্রুদ্ধতর করেন ধর্মের প্রতি কর্কশ উত্তর। শোনো মহারাজ, আমি করি নিবেদন, বীর পুরুষের ধর্ম ত্যাজ কি কারণ? ক্ষত্রিয় প্রধান ধর্ম তেজ দেখাইবে, ভুজ বলে রিপু যিনি পৃথিবী যে ভুঞ্জিবে। পররাজ্য আছো তুমি, নিজ রাজ্য যে ত্যাজি। কি কর্ম করিব বনে তরুগণ যে ভোজি। তুমি তো স্থাপিলে রাজ্য, লইব যে জেনে। কোন ধর্ম বলে নিল, কহ দেখি শুনি। দূতপণে নিল কিবা বলিষ্ঠ যে তোমার, অধর্মের নিলেন রাজ্য, কপট যে পাশায়। লেশ মাত্র ধর্ম তব ছন্ন হইল জ্ঞান, শ্রেষ্ঠ ধর্মে নৃপতি না করো যে অবধান। আমি জিতে তোমার বিভব অন্ন লয়, সিংহ ভক্ষ মাংস যেন শৃগালেতে খায়। মম দ্রব্য লয়ে কেবা বাঁচুয়ে যে মানুষে, দেখবাল সহায় করিয়া যদি আইসে। কহ দেখি কোন রাজা করিছে যেই সন্ন্যাস, কেবা করে এই হীন কর্ম বনবাস। তুমি যে করিলে ক্ষমা সেই দুষ্ট জনে, হীন শক্তি সে যে ভাবে তাই এলে যে বনে। ইহা হতে মৃত্যু শ্রেষ্ঠ হয় শত গুণে, শত্রুগণ হাসে রাজা নাহি শনে যে প্রাণী। ধর্মহেন বোঝ রাজা তব আচরণ, ধর্মহেন বোঝ রাজা তব আপমন। ধর্মহেন বোঝ রাজা তব আচরণ, ধর্ম নহে ইহা বড় অধর্ম যে গণন। ভার্যা অনুগত ভাতৃ যাহে দুঃখী হয়, হেন কর্ম আচরণ কভু ভালো নয়। কুটুম্ব আত্মীয় জনে না করিছে পালন,
অনুব্রত কর্ম করে সংসারী যে জন, পিতৃগণে কর্ম করে সংসারে যে জন, পিতৃগণে নিন্দা করে সেই পায় যে তাপ, সেই দশে হয় তার ব্রহ্ম হত্যা পাপ। প্রথমে কামনা করো, প্রথমে কামনা ধন, দ্বিতীয় যে অর্জন, তৃতীয় সঞ্চয় ধন কহে মুনিগণ। ধন হতে ধর্ম হয়, যজ্ঞ দান যে পূজা, তীর্থসেবী ভিক্ষায় কি ধর্ম হবে যে রাজা। কহ রাজা, কহ রাজা, এই কর্ম সন্মত কাহার, গোবিন্দের মতো কিংবা দ্রুপদ রাজার। অর্জুন সন্মতে কিবা করিল যে নৃপতে, আমি আদি করি ইথে কাহারও চেয়ে পেরিতে। ক্ষত্র ধর্ম নহে এই দ্বিজ আচরণ, ক্ষত্র ধর্মে দুষ্ট বুদ্ধি রাজা দুর্যোধন। তাহারে মারিলে পাপ নাহি কো রাজন, তাহারে মারিলে পাপ নাহি কো রাজন, তাহারে মারিলে যদি কিছু পাপ হয়, যজ্ঞদান করিয়া খণ্ডাব মহাশয়। আজ্ঞা করো নরপতি প্রসন্ন হইয়া, এখানে পৃথিবী দিব শত্রুকে মারিয়া। ভারতের পূর্ণ কথা শুনে পূর্ণ পান, কাশী কহে সুখে নাহি ইহার যে সমান। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা তাহলে শুনলেন যুধিষ্ঠিরের প্রতি ভীমের উক্তির কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই জানাবেন কমেন্টে, রাধে রাধে লিখবেন। আশা করলাম ভালো লাগলো। শুনতে থাকুন মহাভারত পাঠ। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পেয়ারি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। আজকের কাহিনীতে আপনারা শুনবেন ভীমের প্রতি যুধিষ্ঠিরের প্রবোধ বাক্যেরও কাহিনী। শুনতে থাকুন মহাভারত। যুধিষ্ঠির বলে ভীম কহিলে প্রমাণ, পিরিলে আমার তুমি দিবা বাক্যবান। আমা হতে দুঃখেতে পড়িব তোমা সপ, আমা হেতু সলিলে শত্রুর পরাভব। ক্রোধেরও সমান শত্রু নাহিক সংসারে, ক্রোধ হইলে ভালো মন্দ বিচার না করে। মায়াব শকুন সহ খেলুলু যখন, যত হারে ক্রোধ করি তত করি পণ। না হইল আমার শক্তি নিভৃত হইতে, আগু পাছু বিচার না করিলাম যে চিতে। এত অপকর্ম করিবে যে দুর্যোধন, আমারও এতেকো জ্ঞান না হয় যে তখন। যত অপমান কইল সাক্ষাৎ দেখিলে, মম হেতু স্থির হইয়া সকলেই যে বসিলে।
দ্বাদশ বৎসর বনবাস পরিপণ, অজ্ঞাত অজ্ঞাত বৎসর এক জানি ভাতৃগণ। হারিয়া কাননে আমি করিনু যে প্রবেশ, কোন মুখে পুনর্বার যাব আমি দেশ। কুরুশোভা কুরুশোভা মধ্য যাহা করিছে যে নির্ণয়, অন্যথা করিতে তাহা মম শক্তি যে নয়। মম বাক্য সবে যদি আছো অবস্থিত, তবে হেন কহিবারে না হয় যে উচিত। রণসাদ ছিল যদি তোমা সভা মন, সেই কালে না করিলে কিসের যে কারণ। পাশার সময়ে তবে কেন না করিলে, তাহে পরাভব হয়ে কি হেতু যে কমিলে। পুন বসবাস পুন খেলিবারে কালে, তখনও আমারে কেন ক্ষান্ত না করিলে। সময় না করি কর্ম অসময়ে চাহ, অকারণে বাক্য বাণে আমারে যে পোড়াহ। এই ক্ষণে প্রাণ আমি ছাড়িবারে যে পারি, তথাপিও সত্য আমি ত্যাজিবারে যে নারী। রাজ্য লোভে সত্য আমি করিব যে লঙ্ঘন, অপযশ অধর্ম ঘটিবে যে ত্রিভুবন। রাজ্যধন পুত্র আদি বহু যোগ্য দান, সত্যের নিকটে নহে শতাংশ যে সমান। পুরুষ হইয়া যার বাক্য সত্য নয়, পুরুষ হইয়া যার বাক্য সত্য নয়, ইহলোকে তারে কেহ না করে যে প্রত্যয়। অন্তকালে হয় তার নরকেতে গতি, ইহা জানে ভাতৃগণ স্থির কর মতি। কালকাটি পুনরূপী লব রাজ্যভার, কষ্টেতে সুজন ভ্রষ্ট নহে সত্যাচার। নৃপতির বাক্য শুনে বলে বৃকোদর, হেন নীতি করে রাজা দীর্ঘজীবী যে নর। নির্ণয় করিয়া যেবা নিজ আয়ু জনে, যে জন কদাপি বর্তে সেই আচজনে। নিরন্তর কালচক্র ভ্রমিছে উপর, জলবিম্ব সহ দেখি নর কলবর। বৎসরেক প্রায় এক দিবস কাটিয়া, দ্বাদশ বৎসর রবে এ কষ্ট পাইয়া। বৎসরেক অজ্ঞাত থাকিব কোন মতে, মহেন্দ্র পর্বতে চাহ তৃণে লুকাইতে। আমারে কে নাহি জানে পৃথিবীর ভিতর, বাল বৃদ্ধ যুবা মধ্য খ্যাত বৃকোদর। অর্জুনের কিরূপ লুকাবো নৃপবর,
হস্ত দিয়া আচ্ছাদিতে চাহ হে দিনকর। দ্রুপদ নন্দিনী কৃষ্ণা, দ্রুপদ নন্দিনী কৃষ্ণা কিরূপে লুকাবে, কদাচিৎ ইহা, কদাচিৎ ইহা হইতে যদি পার পাবে। সদ্ভাবে সদ্ভাবে কদাপি, সদ্ভাবে কদাপি রাজ্য না দিবে দুরন্ত। আমি হই হীনবল, সে কে, সে যে বলবন্ত। তখন উহার রাজা কি করিব তার, শক্তি বৃদ্ধি, শক্তি বৃদ্ধি হেতু রাজা বিচার যে তোমার। হীনবল হইল শত্রু, হীনবল হইল শত্রু, তারে নাহি ক্ষমে। উপায় করহ সদা নিজ পরাক্রমে। শক্তি মন্ত্র হয়ে যদি, শক্তি মন্ত্র হয়ে যদি না করে উপায়, লোকে কাপুরুষ বলে বৃথা জন্ম যে যায়। সত্য হেতু, সত্য হেতু মনে যদি করহ নিশ্চয়, আছই উপায় তার, আছই উপায় তার, শাস্ত্রে হেন কয়। সোম প্রতিকার, সোম প্রতিকার মত, সোম প্রতিকার মত, মত কহে মুনিগণ। এক মাসে, এক মাসে বৎসরে করিব যে গমন। ত্রয়োদশ মাস রহি বনের ভিতরে। উপায় করহ রাজা শত্রু মারিবারে। ভীমের বচন শুনি, ভীমের বচন শুনি ধর্ম নরপতি স্তব্ধ স্তব্ধ হয়ে ক্ষণকালে চিন্তেছে মহামতি। রাজা বলে, রাজা বলে ভীম যাহা করিলে এ বিচার, রাজা বলে ভীম যাহা, ভীম যাহা করিলে বিচার। কপট এ ধর্ম চিত্তে না হয় না লয় যে আমার। মেরু সম ধর্ম আমি লঙ্ঘিব কেমনে, কভু নহে, কভু নহে বৈরী জয় পাপ আচরণে। কর্ণ সখা, কর্ণ সখা তার, যারে, যারে যম করে ভয়। তিন লোক, তিন লোক বিজয়ী সে রাধে দুর্জয়। ভুবন ভিতরে যত জন ধরে ধনু, ভুবন ভিতরে যত জন ধরে ধনু, অভেদ্য কবে যে যার আবরিত তনু। মদগর্ভে অহংকারে ক্রোধী মহাকাল, হেন জনে বিধাতা করিল যে মহিপাল। ভীষ্মদ্রোণ কৃপাচার্য এই, এই যে তিনজন, তাহারে যেমন ভাবে আমারে যে তেমন, তাহারে যেমন ভাবে আমারে যে তেমন। তথাপি সবাই বশ হইল দুর্যোধনে, বহু মাল্য পূজা সদা নিকট যে সে বনে। আরো যত মহারাজ আছে বলবান, মম স্থান হইতে পেতে পাই তার স্থান।
সবে প্রাণ দিবে, সবে প্রাণ দিবে দুর্যোধনের কারণ। কেমনে মারিবে তুমি হেন দুর্যোধনে। এই চিন্তা, এই চিন্তা সদা মম জাগে রাত্রি দিনে। কি মতে লইব রাজ্য ভাবিতেছি যে মনে। এই সে কারণ, এই সে কারণে মম হৃদয় চিন্তিত। বিনা সখা দুর্যোধন না হয় যে বেচিত। ধর্ম সখা বিনা নহে সমরি বিজয়। বেদেরও লিখন যথা, বেদেরও লিখন যথা ধর্ম তথা জয়। হেন ধর্ম তেজিয়া অধর্ম আচরিলে। কহ ভীম, কহ ভীম, শত্রু জয় হইবে কি ভালে। ভুজগর্ব বলে তুমি কহ অহংকার। সাহসিক ও কর্ম সেই নহে যে সুবিচার। সুমন্ত্রণা সুবিক্রম গুপ্ত রাখি মনে। দেবতা প্রসন্ন হইলে তবে শত্রু চিনে। এত শুনি, এত শুনি বৃকোদর হইল যে বিমন। ক্রোধেতে নিঃশ্বাস বহে প্রলয়, প্রলয় পবন। যুধিষ্ঠির ভীম সহ কথার সময় আইলেন তথা সত্যবতীর যে তনয়। মহাভারতের কথা জ্ঞানেরও প্রকাশ। শ্রবণে অধর্ম হরে কহে কাশীদাস। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন, প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা শুনছিলেন ভীমের প্রতি যুধিষ্ঠিরের প্রবল বাক্যের কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাবেন, কমেন্টে লিখবেন রাধে রাধে। শুনতে থাকুন মহাভারত পাঠ। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিহালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত, সনাতন ধর্মের অন্যতম প্রধানতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত যা অন্যতম প্রধান ধর্মগ্রন্থ। আপনারা শুনছেন মহাভারতের তৃতীয় পর্ব বনপর্ব। বনপর্বের আজকের কাহিনীতে আপনারা শুনবেন শিব আরাধনার্থে অর্জুনের যে হিমালয়ের গমনেরও কাহিনী। আপনারা শুনতে থাকুন মহাভারত পাঠ। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত যা কমেন্টে জানাবেন। শুনতে থাকুন মহাভারত পাঠ। ব্যাসদেব দেখি পুজে পাণ্ডুপুত্র গণে। আশীর্বাদ করি মনে বসন যে আসনে। যুধিষ্ঠিরের প্রতি তবে কহে মণিবর। শত্রুগণে ভয় তব হয়েছে যে অন্তর। তোমারও হৃদয় তত্ত্ব জানিলাম আমি। সে কারণে হেতা আইলাম যে শীঘ্রকামে। শত্রুর যে ভয় তাহা ত্যাজ নিপবল। আমি যাহা বলি তাহা করহ সত্তর। অশুভ সময় গেলে হইল যে সুকাল। এক বিদ্যা দিব আমি লহ মহিপাল। এ বিদ্যা হইতে হবে শিব দর্শন। এ বিদ্যা
হইতে হবে শিব দর্শন, তোমারে সদয় হইবেন ত্রিলোচন। নর ঋষি মূর্তি তব ভাই ধনঞ্জয়, এই এই মন্ত্র বলে ক্ষিতি করিব যে বিজয়। এই বন ও ত্যাজি রাজা যাহু অন্য বন, এক স্থানে বহু বধ হয় যে নৃপগণ। বনে এক ঠাই বসে কোনো কর্ম নাই, তীর্থ দর্শন করি ভ্রম ঠাই ঠাই। এত বলি একান্তে লইয়া মহামতি, যুধিষ্ঠিরে দেয় বিদ্যা নাম প্রতিশ্রুতি। মন্ত্র দিয়া মুনিরাজ গেলেন যে স্বস্থান, মন্ত্র পেয়ে যুধিষ্ঠির হরিষ যে বিধান। ব্যাস অনুমতি পেয়ে কুন্তীর নন্দন, দৈত্য বন ত্যাজিয়া গেলেন যে সেই ক্ষণ। উত্তর মুখেতে সরস্বতী নরপতি, গিয়া উত্তরিলে কাম্যক বনান্তরে। কাম্যক বনের মধ্যে নিলেন যে আশ্রয়, বড়ই নিগম বন, নাহি কোনো ভয়। মৃগয়াতে গেলেন, মৃগয়া করলেন নিত্য বসেন যে ব্রাহ্মণ। পিতৃশ্রাদ্ধ দেবার জন করে অনুক্ষণ। কতদিনে মুনি বাক্য করিয়া স্মরণ, নিকটে ডাকিয়া পার্থে বলেন যে বচন। ভীষ্মদ্রোণ ভূরিশ্রভা কৃপ কর্ণতোনি, সর্বশাস্ত্রে বিশারদ জানহ যে আপনি। যত বলবান রাজা আছে পৃথিবীতে, যত বলবান রাজা আছে পৃথিবীতে, সবাই হইল ভাই দুর্যোধনের চেয়ে ভীতে। আমার কেবল ভাই তোমারই যে ভরসা, দুঃখে তুমি উদ্ধারিবে করিয়াছি যে আশা। সে সবারে জেনিতে হইল যে উপদেশ, উগ্র তপ কর গিয়া সে বহ যে মহেশ। যেই যে বিদ্যা আমারে দিলেন যে পিতামহ, ইহা জপ তরিতে মিলহ শিব সহ। ইন্দ্র আদি দেবগণ দিবেন যে দর্শন, তা সবারে সেবিয়া পাইবে যে অস্ত্রগণ। পূর্বের বৃত্তাসুর হেতু যত দেবগণ, আপনারও অস্ত্র ইন্দ্রে দিল সর্বজন। পাইবে সকল অস্ত্র ইন্দ্রে তুষ্ট কহিলে, পর্বত হইবে জয় শিবেরে যে ভজিলে। হিমালয় গিরি আজি করহ গমন, আজ করহ গমন। নিকটে তথায় দেখা পাবে যে
ত্রিলোচন। এত বলি এত বলি এত বলি দিব্য বিদ্যা দিয়া সেই ক্ষণ আশিস করিয়া শিরে করেন চেয়ে চুম্বন। আজ্ঞা পেয়ে বাহির হলেন ধনঞ্জয়, গান্ডীব নিলেন তৃণ যুগল যে অক্ষয়। চতুর্দিকে দ্বিজগণ শুভ শব্দ কইল, বাহির হবার কালে দ্রৌপদী যে বলিল, জন্মকালে যা বলিল যত দেবগণ, সে সকল প্রাপ্তি হোক সেবী ত্রিলোচন। যত কটু ভাষার বলিল যে দুর্যোধন, সেই অগ্নি তাপে অঙ্গ হয়েছে যে দহন। উপায় করহ তারে সমুচিত ফলে, নির্বিঘ্ন হইয়া পুন আইস যে মঙ্গলে। এতক বলিয়া দেবী করিল যে বিদায়, এতক বলিয়া দেবী করিল যে বিদায়। অর্জুন বিচ্ছেদ বড় মনস্তাপ পায়, দেবদ্বিজ গুরুজনে বন্দিয়া তখন বাহির হইলেন পার্থ হর্ষিত মন। চলিলেন ধনঞ্জয় উত্তর মুখেতে, অল্প দিনে উত্তরেণ হেমন্ত পর্বতে। হিমাদ্রির গিরি হয় তাহার যে উত্তর, বহু কষ্টে তথায় গেলেন যে ধনঞ্জয়। শূন্যবাণী হইল ইথে করহ আশ্রয়, আগে পথ নাহি আর মানুষ যে যায়। শুনি পার্থ মহাবীর রহিন তথায়, হেন কালে একজন জটিল তপস্বী। ডাকিয়া অর্জুন বলে, নিকটেতে আসি। কে তুমি কবচ খড়গ ধনু অস্ত্র যে ধরি, কি হেতু আইল তুমি পর্বত উপরি। অস্ত্রধারী হয়ে তুমি এলে কি কারণ, এ পর্বতে নিবসে নিষ্কাম বসন যে আসনি। যুধিষ্ঠিরের প্রতি তবে কহে মুনিবর, শত্রুগণে ভয় তব হয়েছে যে অন্তর। তোমারও হৃদয় তত্ত্ব জানিলাম আমি, সে কারণে হেতা আইলাম যে শীঘ্রগামী। শত্রুর যে ভয় তাহা ত্যাজ নিপবল, আমি যাহা বলি তাহা করহ সত্তর। অশুভ সময় গেলে হইল যে সুকাল, এক বিদ্যা দিব আমি লহ মহিপাল। এ বিদ্যা হইতে হবে শিব দর্শন, এ বিদ্যা হইতে হবে শিব দর্শন। তোমারে সদয় হইবে ত্রিলোচন। নর ঋষি মূর্তি তব ভাই ধনঞ্জয়, এই মন্ত্র বলে ক্ষিতি করিব যে বিজয়। এই বন ত্যাজি রাজা যাহ অন্য বন, এক স্থানে বহু বধ
হয় যে নৃপগণ। বনে এক ঠাই বসে কোনো কর্ম নাই, তীর্থ দর্শন করি ভ্রম ঠাই ঠাই। এত বলি একান্তে লইয়া মহামতি, যুধিষ্ঠিরে দেয় বিদ্যা নাম প্রতিস্মৃতি। মন্ত্র দিয়া মুনিরাজ গেলেন যে স্বস্থান, মন্ত্র পেয়ে যুধিষ্ঠির হরিষ যে বিধান। ব্যাস অনুমতি পেয়ে কুন্তীর নন্দন, দৈত্য বন ত্যাজিয়া গেলেন যে সেই ক্ষণ। উত্তর মুখেতে সরস্বতী নরপতি, গিয়া উত্তরিলে কাম্যক বনান্তরে। কাম্যক বনের মধ্যে নিলেন যে আশ্রয়, বড়ই নিগম বন, নাহি কোনো ভয়। মৃগয়াতে গেলেন, মৃগয়া করলেন নিত্য পোষেন যে ব্রাহ্মণ। পিতৃশ্রাদ্ধ দেবার জন করে অনুক্ষণ। কতদিনে মুনি বাক্য করিয়া স্মরণ, নিকটে ডাকিয়া পার্থে বলেন যে বচন। ভীষ্মদ্রোণ ভূরিশ্রভা কৃপ কর্ণতোন, সর্বশাস্ত্রে বিশারদ জানহ যে আপনি। যত বলবান রাজা আছে পৃথিবীতে, যত বলবান রাজা আছে পৃথিবীতে। এত বলি দিব্য বিদ্যা দিয়া সেই ক্ষণ, আশিস করিয়া শিরে করেন যে চুম্বন। আজ্ঞা পেয়ে বাহির হলেন ধনঞ্জয়, গান্ডীব নিলেন তৃণ যুগল যে অক্ষয়। চতুর্দিকে দ্বিজগণ শুভ শব্দ কইল, বাহির হবার কালে দ্রৌপদী যে বলিল। জন্মকালে যা বলিল যত দেবগণ, সে সকল প্রাপ্তি হোক সেবী ত্রিলোচন। যত কটু ভাষার বলিল যে দুর্যোধন, সেই অগ্নি তাপে অঙ্গ হয়েছে যে দহন। উপায় করহ তারে সমুচিত ফলে, নির্বিঘ্ন হইয়া পুন আইস যে মঙ্গলে। এতক বলিয়া দেবী করিল যে বিদায়, এতক বলিয়া দেবী করিল যে বিদায়। অর্জুন বিচ্ছেদ বড় মনস্তাপ পায়, দেবদ্বিজ গুরুজনে বন্দিয়া তখন, বাহির হইলেন পার্থ হর্ষিত মন। চলিলেন ধনঞ্জয় উত্তর মুখেতে, অল্প দিনে উত্তরেণ হেমন্ত পর্বতে। হিমাদ্রির গিরি হয় তাহার যে উত্তর, বহু কষ্টে তথায় গেলেন যে ধনঞ্জয়।
শূন্যবাণী হইল ইথে করহ আশ্রয়, আগে পথ নাহি আর মানুষ চেয়ে যায়। শুনি পার্থ মহাবীর রহিন তথায়, হেন কালে একজন জটিল তপস্বী। ডাকিয়া অর্জুন বলে নিকটেতে আসি, নিষ্কাম যতজন ধনু অস্থে ফেলহ ফেলহ শরতৃণ। দিব্যগতি পেলে অস্ত্রে কোন প্রয়োজন, বড় তেজবন্ত তুমি আইলে সে কারণ। শুনিয়া নিঃশব্দ হয়ে রহিন যে অর্জুন, উত্তর না পাইয়া বলে যে জটাধর। বর মাগো ধনঞ্জয়, আমি যে পুরন্দর। করচরে অর্জুন মাগেন যে বরদান, কৃপা যদি কর তবে দেহ অস্ত্রগণ। ইন্দ্র বলে হেতাশি কি কাজ অস্ত্রেতে। দেবত্ব লইয়া ভোগ করহ স্বর্গেতে। পার্থ বলে যদি হেথা ইন্দ্রপদ পায়। ত্যাজিতে আমি নাহি চারি ভাই, দুর্গম অরণ্য রাখি আসি ভাতৃগণ। অস্ত্রবাঞ্ছা করি আমি শত্রুর নিধনে, সে সবারে ত্যাজি আমি রহিব কেমনে। সতত করিব চিন্তা আমারও কারণে। অস্ত্রদেহ পুরন্দর কৃপা যদি মনে। ইন্দ্র বলে আগে তুষ্ট করো ত্রিলোচনে। তার অনুগ্রহে সবসিদ্ধ হবে কাজ, এত বলি অন্তর্হিত হন যে দেবরাজ। মহাভারতের কথা অমৃতের সমান, কাশীরাম দাস কহে শোনো হে পুণ্যবান। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন শিব আরাধনার্থে অর্জুনের হিমালয় গমনের কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই জানাবেন, কমেন্টে লিখবেন। রাধে রাধে। শুনতে থাকুন মহাভারত পাঠ।